হ্যালো ফিউচার ঢাবিয়ান, আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় নামের মধ্যে এক ধরনের অনুপ্রেরণা, তাই না? ইয়েস, ঢাকা বিশ্ববিদ্যালয় যাকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড। ইনশাল্লাহ আর কয়েক মাস পরে তুমিও হবে ঢাবিয়ান এবং টপ পজিশন নিয়ে তোমার পছন্দের সাবজেক্ট, তোমার স্বপ্নের সাবজেক্ট, ল ডিপার্টমেন্ট, ইকোনমিক্স, ইংলিশ, সিএসসি, ফার্মেসি, আইবিএ, এই সকল সাবজেক্টে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি পড়বে। আচ্ছা, এই লেকচারে যে কোনো একটা সময় তোমাদেরকে একটা স্পেশাল সুখবর দিব। কি সেই স্পেশাল সুখবর সেটা জানতে অবশ্যই লেকচারটি কন্টিনিউ করো। আচ্ছা, আজকের যে লেকচারের মূল টপিক সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তির তথ্য 2025-26 নতুন ভর্তির মানবন্ধন ও যোগ্যতা। ফার্স্ট অফ অল আমরা দেখব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা কতটি। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় সকল ইউনিট মিলে অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স সকল ইউনিট মিলে 6035টি হচ্ছে আসন রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু অল ইউনিট মিলে। সো অনেক আসন রয়েছে, একটু ভালো করে কিন্তু পড়লে কিন্তু একটা সিট কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর দেখব ভর্তির আবেদন যোগ্যতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। তোমার এসএসসিতে যারা 2020, 21, 22, 23 রয়েছে এবং এইচএসসিতে 2025 রয়েছে, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করতে পারবে। আর ডিইউতে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইমরা পরীক্ষা দিতে পারে না, অর্থাৎ শুধুমাত্র ফার্স্ট টাইমাররাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে। তারপর দেখব যে এ ইউনিট অর্থাৎ বিজ্ঞানের ইউনিট, এ ইউনিট বলা হয়, যেখানে টোটাল আসন রয়েছে 1851টি। এটা হচ্ছে সায়েন্সের জন্য। কাদের জন্য? বিজ্ঞানের যারা হচ্ছে স্টুডেন্ট এইচএসসিতে ছিল, অর্থাৎ যারা এইচএসসিতে তোমার হচ্ছে বিজ্ঞানে ছিল, সায়েন্সে ছিল, তাদের জন্য সিট রয়েছে কতটি? 1851টি। এবং যারা হচ্ছে কমার্স এবং মানবিকের স্টুডেন্ট, এখানে তাদের সিট সংখ্যা রয়েছে 70টি। আচ্ছা, কারণ এই ইউনিটে তোমার কমার্স এবং মানবিকের স্টুডেন্টরাও কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে। আচ্ছা, এবং এসএসসি এবং এইচএসসিতে এখানে জিপিএ লাগবে 3.50 এবং মোট লাগবে 8 পয়েন্ট। তারপর হচ্ছে বি ইউনিট, যেটা হচ্ছে মানবিকের ইউনিট, যেখানে সিট সংখ্যা অনেক রয়েছে। মানবিকের জন্য রয়েছে 3019টি এবং যারা হচ্ছে বিজ্ঞানের এবং কমার্সের তাদের জন্য রয়েছে 1158 প্লাস। এবং এখানে এসএসসি এবং এইচএসসি জিপিএ লাগবে হচ্ছে 3 পয়েন্ট করে, কিন্তু মোট লাগবে 7.50। আচ্ছা, সি ইউনিট যেটা হচ্ছে বাণিজ্যের জন্য, সেখানে হচ্ছে সিট সংখ্যা রয়েছে শুধুমাত্র বাণিজ্য স্টুডেন্টের জন্য 1035টি প্লাস এবং যারা সায়েন্সের এবং তোমার বিজ্ঞানে তাদের জন্য রয়েছে 105টি। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম যে এ বি সি তিনটা ইউনিটে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট তোমার পরীক্ষা দিতে পারবে। যেমন এ ইউনিট হচ্ছে বিজ্ঞানের ইউনিট, বি হচ্ছে তোমার মানবিক, সি হচ্ছে কি কমার্সের। এখন এ ইউনিটের পোলাপান কিন্তু বি ইউনিটে দিতে পারবে, আবার সি ইউনিটে দিতে পারবে, আবার সি ইউনিটের পোলাপান কি বি ইউনিটে দিতে পারবে, আবার এ ইউনিটেও দিতে পারবে। তেমনভাবে বি ইউনিটে যারা মানবিকে তারা কিন্তু সায়েন্সেও দিতে পারবে এবং কমার্সেও দিতে পারবে। আশা করি বুঝছো। তারপর হচ্ছে চারুকলা। চারুকলা সকল শিক্ষার্থীর জন্য সেটা হচ্ছে 130টা প্লাস সিট রয়েছে এবং সেখানে এসএসসি এবং এইচএসসির তোমার 3 পয়েন্ট লাগবে এবং মোট লাগবে হচ্ছে 6.50। অর্থাৎ এখানে কিন্তু জিপিএ অনেক কম লাগছে। সো যাদের জিপিএ কম তারা কিন্তু এই ইউনিটটা একটু অ্যাপ্লাই করতে পারবা। আচ্ছা, এইবার আমরা দেখবো যে ভর্তি পরীক্ষার মান বন্টন কেমন হয়। ঠিক আছে, ভর্তি পরীক্ষার মান বন্টন কেমন হয়। দেখো, ভর্তি পরীক্ষা তোমার 100 নম্বরে হবে, যেখানে 45টা এমসিকিউ থাকবে এবং 45 হচ্ছে তোমার রিটেন। সময় থাকবে 90 মিনিট। আচ্ছা, এমসিকিউ হচ্ছে 60, যেটা বললাম। এমসিকিউ কত? 60টা এমসিকিউ আসবে এবং লিখিত লিখিতর জন্য থাকবে হচ্ছে 40 মার্ক। তাহলে কি এমসিকিউ আসবে কত? 60টা এবং লিখিত থাকবে 40, এই টোটাল হচ্ছে 100। আচ্ছা, জিপিএর উপরে তোমার হচ্ছে 20 মার্ক, অর্থাৎ তোমার এসএসসিতে গুণ করা হবে 2 দিয়ে এবং এইচএসসিতে গুণ করা হবে 2 দিয়ে। ধরো তুমি হচ্ছে জিপিএ 5 পেলে, তাহলে 2 দিয়ে গুণ, তাহলে কি 10। এবং তুমি এইচএসসিতেও মনে করো হচ্ছে 4 পয়েন্ট পেলে, ঠিক আছে, বা 4.50, তাহলে কি এখানেও গুণ করা হবে 2 দিয়ে, অর্থাৎ এখানে ধরো 9। ঠিক আছে, অর্থাৎ তুমি 20-এর মধ্যে কিন্তু দেখো 19 পেয়ে গেছো। আশা করি বুঝছো। আর নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে 0.25, অর্থাৎ একটা যদি ভুল করো তুমি এমসিকিউ, তাহলে অবশ্যই অবশ্যই তোমার কিন্তু 0.25 করে কর্তন যাবে।
আর তোমার হচ্ছে এখানে রিটেনে কোনো ধরনের কিন্তু নেগেটিভ মার্কিং নাই, ঠিক আছে। রিটেন পরীক্ষা, এই যে 40 নম্বর যে রিটেন পরীক্ষা দিবা, এখানে কোনো ধরনের কি নেগেটিভ মার্কিং নাই, শুধু এমসিকিউ রয়েছে। সো রিটেন সমস্ত বিষয় লিখে আসবে, ঠিক আছে, যেগুলো তোমার পেইড বেসে আমি শিখিয়ে দেবো যে কিভাবে কি করবা। আচ্ছা, আর ক্যালকুলেটর এটা হচ্ছে অ্যালাউ করে না ঢাকা ইউনিভার্সিটি, এবং সেন্টার তুমি চাইলেই ঢাকা ইউনিভার্সিটি গিয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে, আবার রাজশাহী, চট্টগ্রাম, তারপর হচ্ছে তোমার খুলনা ইউনিভার্সিটি, সাস্ট, বরিশাল ইউনিভার্সিটি, ঠিক আছে। সো তোমার নিজ নিজ বিভাগ থেকে কিন্তু তুমি ভর্তি পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে। আচ্ছা, এইবার তোমাদের জন্য যে সুখবর সেটা হচ্ছে, দেখো, যে কোনো একটি কোর্সে ভর্তি হলেই সব বিশ্ববিদ্যালয় কোর্স ফ্রি। দেখো তোমাদের জন্য মানে হচ্ছে একটা সুখবর, সেটা হচ্ছে প্রথমে ছিল যে 45% ডিসকাউন্ট, ঠিক আছে। এখন দেখো সেটা হচ্ছে তোমাদের জন্য, তোমরা অনেকে বলছিলে যে ভাইয়া অনেকের আর্থিক সমস্যা এবং অনেকে কোর্সে ভর্তি হতে পারে না, অনেক কোচিং সেন্টার 15,000 টাকা প্লাস নেয়, 20,000 টাকা নেয়, 17,000 টাকা নেয়। সো আমাদের জন্য একটু কনসিডার করেন, ঠিক আছে। সো যে কোর্সের মূল্য ছিল 4500 টাকা, সেই কোর্সটি 25শে আগস্ট পর্যন্ত মাত্র 950 টাকা, মানে 1,000 টাকারও কিন্তু নিচে, মাত্র 950 টাকা। এখানে তোমরা কি পাবে? দেখো, এখানে তোমরা পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি, এমসিকিউ প্লাস রিটেন, এবং রিটেনের জন্য তোমরা 2টা বই পাবে এবং সমস্ত বিষয়ে লেকচার শিট। শুধুমাত্র এখানে ইংরাজি নাই, তোমরা জানো যে তোমাদের একটু দেখাই, দেখো এখানে প্রত্যেকটা বিষয়, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, মৌলিক জিকে, প্রত্যেকটা বিষয়ে তোমরা কিন্তু লেকচার শিট পেয়ে যাবে ইনশাল্লাহ, যেগুলো পড়ে এর আগের বছর যেমন টপ পজিশন করছে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি লাইক ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, খুলনা, ইনশাল্লাহ তুমিও করবে ইনশাল্লাহ। আচ্ছা, সো দেখো, বাংলা, ইংরেজি, জিকে, মৌলিক জিকে, আইকিউ প্লাস ম্যাথ প্লাস আইসিটি, অর্থাৎ একটা কোর্সেই সমস্ত বিষয়ের বাজিমাত ইনশাল্লাহ, এবং সকল বিষয়ে ডায়মন্ড লেকচার শিট, সবসময় অ্যাডমিশন সাপোর্ট। সো এইগুলো, এবং যেটা হচ্ছে সবচেয়ে তোমার ইম্পর্টেন্ট ফিচার এখানে, যে 200 প্লাস ক্লাস, যেটা বাংলাদেশে আমরাই প্রথম যে 200 প্লাস তোমাদের ক্লাস নেওয়া হবে, তোমাদের এমসিকিউ প্লাস রিটেন এ টু জেড, অর্থাৎ তোমাকে এক্সট্রা টাকা দিয়ে তোমার এমসিকিউ ব্যাচে ভর্তি হতে পারে না, আবার রিটেন ব্যাচেও ভর্তি হতে পারে না, আবার এক্সাম ব্যাচেও কিন্তু ভর্তি হতে হবে না। অনেক প্ল্যাটফর্ম আছে যারা এক্সামের জন্য কিন্তু লাস্টে কি 500, 700, 1,000 টাকা দিয়ে কিন্তু এক্সাম ব্যাচ চালু করে। তুমি মাত্র পেয়ে যাচ্ছ 25শে আগস্টের আগে যারা ভর্তি হবে, অলরেডি অনেকজন ভর্তি হয়ে গেছে। আর তোমরা জানো আমাদের কিন্তু হচ্ছে অফলাইন এবং অনলাইন দুইটাই। সো অফলাইনে 4টা ব্যাচ চালু হয়ে গেছে, 25 তারিখ থেকে আরেকটা ব্যাচ চালু হতে যাচ্ছে, এবং ওই মাসের সেপ্টেম্বর মাসে থেকে আরেকটা ব্যাচ চালু হবে। আর অনলাইনে সেটা হচ্ছে তোমরা 950 টাকা দিয়ে ভর্তি কনফার্ম করবে, ঠিক আছে। আচ্ছা, এবং তোমরা এখানে যে ফ্রি মডেল টেস্ট পরীক্ষাও কিন্তু দিতে পারবে। আর এ টু জেড ভর্তি হলে তোমরা বুঝতে পারবে অনেকজন ভর্তি হয়ে গেছে। আচ্ছা, এইবার এইবার দেখো, আমরা দেখব যে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার হচ্ছে ভর্তি পরীক্ষার মান বন্টন কেমন হয়। সেটা হচ্ছে এ ইউনিট, অর্থাৎ বিজ্ঞানের, মানবিক এবং বাণিজ্য 3টা ইউনিটের জন্যই এমসিকিউ তোমার হচ্ছে 15, লিখিত 10, অর্থাৎ যারা এ ইউনিটের বিজ্ঞানের, ঠিক আছে, এটা হচ্ছে কি বিজ্ঞানের। আচ্ছা, দেখো, ফিজিক্স থেকে তোমার হচ্ছে 25টা আসবে, এবং কেমিস্ট্রি থেকে 25, বায়োলজি থেকে 25, ম্যাথ থেকে 25, বাংলা বা ইংরেজি 25 চতুর্থ বিষয় পরিবর্তে, অর্থাৎ তুমি কিন্তু বাংলা এবং ইংলিশও কিন্তু দাগাইতে পারো এই চতুর্থ বিষয়ের পরিবর্তে, ঠিক আছে। আচ্ছা, বিভাগ পরিবর্তন, অর্থাৎ যারা হচ্ছে মানবিকের, অর্থাৎ আর্টসে বা হচ্ছে কমার্সে, ঠিক আছে, এই সকল স্টুডেন্টরা যখন এই এ ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে, তখন তাদের কোন কোন বিষয় থেকে তোমার প্রশ্ন আসবে। দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে বাংলা থেকে আসবে হচ্ছে 25, এবং ইংলিশ থেকে 25, আইসিটি থেকে 25, এই গেল তোমার হচ্ছে 75। আর ম্যাথ, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, অর্থনীতি, ভূগোল, এই যে যে কোনো একটা কিন্তু তোমার দাগাইলে হচ্ছে, অর্থাৎ তুমি মনোবিজ্ঞান দাগাইতে পারো, আবার কি অর্থনীতিও দাগাইতে পারো। তোমাদের কিন্তু অর্থনীতি অনেক এসেছিল, সেই জন্য আমি সবসময় বলি যে অর্থনীতি একটা ভালো সাবজেক্ট। যারা এইচএসসি লেভেলে হচ্ছে অর্থনীতি নিয়েছো, তারা অবশ্যই অবশ্যই, এবং যাদের স্বপ্ন থাকে যে আমি ঢাবিয়ান হব, আমার অন্য কোনো ইউনিভার্সিটি পছন্দ নাই, ঠিক আছে, সো অবশ্যই আমি বলবো যারা বি ইউনিটে অর্থাৎ মানবিকের স্টুডেন্ট, তারা অবশ্যই এ এবং সি ইউনিটে তোমরা কিন্তু ভর্তি ফর্ম তুলবে, কারণ এ ইউনিটে তোমাদের জন্য ভালো ভালো সাবজেক্ট রয়েছে এবং সি ইউনিটেও রয়েছে। সো এই যে অর্থনীতি তোমরা দাগাইবা, এবং তোমরা কিভাবে কি করবা, আমাদের এই যে সমস্ত বিষয় তোমাদের কিন্তু দেখানো হবে, কারণ তোমরা জানো যে তোমাদের ভাইয়াও কিন্তু বি ইউনিট থেকে কিন্তু এ ইউনিটেও
ভালো একটা পজিশন করছিল এবং সি ইউনিটেও একটা ভালো পজিশন করছিল, অর্থাৎ 3টা ইউনিটও কিন্তু তোমাদের ভাইয়া চান্স পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বি ইউনিট সেটা হচ্ছে মানবিকের, এখানে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য 3 বিভাগের স্টুডেন্টরা এখানে পরীক্ষা দিতে পারবে। আচ্ছা, দেখো বাংলা থেকে 35, অর্থাৎ এমসিকিউ তোমার 15 এবং লিখিত হচ্ছে 20, অর্থাৎ এমসিকিউ আসে 15টি এবং 20 হচ্ছে লিখিত থেকে আসবে, এই টোটাল হচ্ছে 35 মার্ক। এবং ইংলিশেও সেম 35, অর্থাৎ এমসিকিউ আসবে 15, লিখিত আসবে 20, এই টোটাল হচ্ছে তোমার 70 গেল, অর্থাৎ বাংলার ইংলিশ মিলে 35 35 70, এবং জিকে থেকে অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে তোমার আসবে 30টি। আচ্ছা, এইবার দেখো সি ইউনিট, যেটা হচ্ছে বেসিক্যালি বাণিজ্য বিভাগের জন্য, বাট এখানে তোমার বিজ্ঞান এবং মানবিকের প্লপানরাও কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে। সো বাণিজ্য বিভাগ থেকে যারা পরীক্ষা দিবে তাদের এমসিকিউ বাংলা থেকে আসবে হচ্ছে 12টি, ইংলিশ থেকে 12টি, হিসাব বিজ্ঞান থেকে 12টি, এবং তোমার ব্যবসা সংগঠন থেকে আসবে হচ্ছে 12টি, তারপর হচ্ছে ফিনান্স মার্কেটিং থেকে আসবে হচ্ছে 12টি, এবং লিখিত পরীক্ষার জন্য বাংলা প্লাস ইংলিশ আসবে হচ্ছে 20, হিসাব বিজ্ঞান 7, ব্যবসা সংগঠন 7, তারপর হচ্ছে মার্কেটিং ফিনান্স থেকে আসবে 6। আচ্ছা, এইবার আসি যে বিভাগ পরিবর্তন, অর্থাৎ এখানে যারা বিজ্ঞান এবং মানবিকের স্টুডেন্টরা পরীক্ষা দিবে তোমার কমার্সের শাখায়, তাদের জন্য তোমার হচ্ছে কি বাংলা থেকে 22 এমসিকিউ এবং লিখিত থাকবে তোমার 10, ঠিক আছে, অর্থাৎ বাংলা থেকে টোটাল মার্ক থাকবে হচ্ছে 22, তার মধ্যে এমসিকিউ থাকবে হচ্ছে 12 এবং লিখিত থাকবে 10, এই হচ্ছে 22 মার্ক। এবং ইংলিশেও 22 মার্ক, এখানে হচ্ছে এমসিকিউ 12, লিখিত 10, আইসিটি হচ্ছে 22 মার্ক। দেখো আইসিটি একটা মেজর মানে হচ্ছে একটা ভালো সাবজেক্ট, এবং আইসিটি আমি বলি যে এইচএসসির যে তোমার আইসিটি, ঠিক আছে, ওটা কিন্তু ভালো করে পড়লেই হয়ে যায়, ঠিক আছে, এইচএসসি যে আইসিটি ওটা কিন্তু, এবং আমাদের যে লেকচার শিট, ওই লেকচার শিটটা যে গুলো দেওয়া রয়েছে যে টপিকগুলো, ইনশাল্লাহ ওইগুলো পড়লে তুমিও চান্স পাবে। আচ্ছা, তারপর হচ্ছে গণিত, পরিসংখ্যান, অর্থনীতি, এখান থেকে 34 মার্ক, অর্থাৎ এমসিকিউ রয়েছে 24 মার্ক এবং লিখিত রয়েছে 10 মার্ক। এবং যারা চারুকলায় সকল শিক্ষার্থী এখানে পরীক্ষা দিতে পারে, সাধারণ জ্ঞান থেকে আছে 40, এবং ড্রয়িং যেটা হচ্ছে মেজর পার্ট, অর্থাৎ তোমাকে ছবি আঁকতে হবে, যেটা হচ্ছে 60 মার্ক, এই টোটাল হচ্ছে 100 মার্কে তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা সকলে চান্স পাবে ইনশাল্লাহ। তোমরা তো দেখলা যে তোমাদের হচ্ছে সুখবর, মাত্র 950 টাকা, এটা কিন্তু 25শে আগস্টের আগ পর্যন্ত, অর্থাৎ 25শে আগস্ট রাত্রেবেলায় কিন্তু হচ্ছে এই অফারটি শেষ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সবার জন্য বেস্ট অফ লাক, সবাই ঢাবিয়ান হও, সবার জন্য বেস্ট অফ লাক।